বাঁশখালী উপজেলার বোলছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৌলভীপাড়ার হাফেজ আবু বক্করের দ্বিতীয় সন্তান ওসমানকে নিখোঁজ হওয়ার একদিন পর বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর মৃত্যুবরণ করেছে। শুক্রবার ৫ ডিসেম্বর বিকেল থেকে ওসমানকে খুঁজে না পেয়ে পরিবার সারা রাত ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়। শনিবার সকাল ৮টার দিকে বাঁশখালী গার্লস কলেজ সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের নিচে মিস্ত্রিরা গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবার দ্রুত তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা ওসমানকে মৃত ঘোষণা করেন। নিহত ওসমানের বড় ভাই মফিজ বলেন, বাচ্চা যদি এই বিল্ডিং খেলাধুলা করার অবস্থা আমরা দিই স্বাভাবিকভাবে যদি ও যদি নিচে পরিবার মারা যায় তাহলে তার মাথাতে একখানে আঘাত হতো, শরীরে আঘাত হতো, ওর চেহারা শুরু ওর শরীরে অবস্থা দিয়ে যেত, ওর বেশি সিরিয়াস ভাবে মেরকে তার শরীরের প্রত্যেকটা জাগাত পা তুলে মাথা পর্যন্ত মানে গাছ দিয়ে বেরগি মানে ইল্লে মনোহর তো এর আত্ম মনোহর দিয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড তো এর আইন বাঁশখালী প্রশাসন হাসিয়ার বিচার দিই পুলিশের হাসি বিচার দিই আর তার নামে অলরেডি মামলা করি ইয়ান প্রকৃত দোষী হন তদন্ত করি আর তার বিচার চাই। নির্মাণাধীন ভবনের ইনচার্জ খালেক জানান, আমি জানি না কিছু ফদর নসরের বাইরে এটা আমার ফুটবের ফল ফদর নসরের বাইরে হয়তো সোনার পাওয়া যাচ্ছে না, তো সোনার পাওয়া যাচ্ছে না, এখন তো সোনার ফলে কিন্তু ঘুম গই তোয়াই না, হ্যাঁ আর এত দূর তোয়ারা পাঙ্গে ঘুম যাবো না, হয় কি ঘুম তুলে আসবে এর ফলে আমি আগে বিল্ডিং আসছি ফদর নসরি বিল্ডিংও দেয় 5 তলা ফানেরি 5 তলা ফানেরি আর মানুষ আছে এই 5 তলা ফানেরি আর আমি আগে গিয়ে ঠিক 7টা বাজে আমি 8টা 8:30 ফোন দিয়ে তোর হয়তো বিল্ডিং তোর ফগু হয়ে কি আমি এত হইতে পারি তো বিল্ডিং ফগু হয়ে গেছে এখন এই ফগু দিবে অসপাত এটা হন আমি দিবে ঠিক আছে তুমি মেডিকেল লোক গিয়ে জানি দোষ। এ ব্যাপারে জানতে চাইলে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আরিফ হোসেন বাঁশখালী এক্সপ্রেসকে জানান, যে একটা প্রতিবন্ধী বাচ্চা পরে কি সিঁড়িতে কি লিফটের কি এতে বইরা মারা গেছে নাকি, হ্যাঁ এটা অপমৃত্যু মামলা হয়েছে।